যেসব ফল এনেছিলাম তার মধ্যে দেখ সব রকম ফল আদিত্য নিয়ে এসে রেখে দিয়েছে ভগবানের জন্য। এখানে দেখো ভগবানকে পুজো দেওয়ার জন্য রেখেছি। জানো তো বন্ধুরা, আজকেকার ছিল রবিবার, আর রবিবারে ভাবছিলাম কি রান্না করব। শুধু মাছ এনেছিল, তো মাছের ঝোল, আর ভাবছিলাম যে কিছু একটা রান্না করব। সেটা কি করব নিজেও ভেবে পাচ্ছিলাম না। উচ্ছে থাকলে সেটাকে ভাজা করি, বা শাক থাকলে ওটাকে সবজি বানাই মাছের মাথা টাথা দিয়ে। একদিকে ভাত বসিয়েছি, আর দুবারের মাছ একটু ভেজে নিয়ে দুবারে একসঙ্গে সবজিটা বানাবো। যেহেতু অন্যদিন টাইম পাই না, রবিবারে শুধু টাইম পাই যে দুবারের সবজি একসঙ্গে বানানো। তাও আবার যদি সেদিন আবার কাজ চালু থাকে, অফিসে চলে যায়, তাহলে তো 2-3 বার আমাকে রান্না করতেই হয়। আর রোজের সোম থেকে শনি তো এইরকমই হয়, রবিবার খুব মাঝে মধ্যে একটু টাইম পাই। আর তারপরে মনে ভেবে ওইদিকে আমি ঢ্যাঁড়স রান্না করেছিলাম, যেহেতু আমার কাছে ছিল একটু শুকনো চিংড়ি। আর শুকনো চিংড়িটা আমরা না যা বন্ধুরা আগে খেতাম না। আর আমি যখন মুম্বাই থেকে রাজস্থানে চলে আসি, আমার একটা মারাঠি বন্ধু বলতে বিল্ডিংয়েই থাকতো, তো ওরা এটাকে খেত। ওরা শুকনো চিংড়ি শুকনো মাছ ওরা তো খায়, তো আমাকে বলছিল। তো আমি বললাম ঠিক আছে, আমার জন্য তাহলে শুকনো চিংড়ি নিয়ে আসো। তো ওরা আমার জন্য এনেছিল শুকনো চিংড়ি, সেটাই নিয়ে চলে এসেছিলাম। বেশ কিছুদিন হয়েছে, অনেক দিন ধরেই খাচ্ছিলাম, তো ভালোই লাগে, এতটাও খারাপ লাগে না। আর আমি এখানে ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। আর ঝিঙে দিয়ে মাছের, যেহেতু মাছটা জ্যান্তই ছিল, তো ওর জন্য বেশি কিছু মশলা তো লাগেই না। আর ঝিঙে দিয়ে বানাচ্ছিলাম। আর এখানে না ঝিঙেটা একদম জিরে বেটে যদি ঝোল করা যায় না, একদম দেশের মতো ভালো টেস্ট লাগে। তো আমি এখানে জিরেটা বেটে নিচ্ছিলাম। আমার যেহেতু তরকারিটা পুরো হয়েই এসছে, মাছটা দিয়ে দিয়েছি জিরেটা বেটে। এবারে আমি জিরেটা এর মধ্যে দিয়েই দেবো। আর জিরেটা একটু জল দিলে একটু বেশি, দুবারের তরকারি হলে না জিরেটা বাটা খুব সুন্দরভাবে বাটা যায়। তো যাই হোক, আমার এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর বাবুরা গেছে সবাই স্নান করতে, ওদের স্নানটা কমপ্লিট হলে তারপরে হবে খাওয়া দাওয়া। কিন্তু বেশি বেলা হয়নি, তার মধ্যেও আমি চাই যে টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়া, কমপ্লিট করে খাওয়া দাওয়া যেন টাইমের মধ্যে হয়। যেহেতু বাবুরা স্কুলে যায়, অন্য দিন ঠিকঠাক টাইমে তো খেতেই পারে না, ওদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়, তো তার জন্য খাওয়া দাওয়া ঠিক টাইম মতো হয় না। আর যখনই ঘরে থাকি আমি চেষ্টা করি সেটা যেন ঠিক টাইম মতো ওদের খাওয়া দাওয়া হয়। আমার এখানে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে এটাকে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম, যেহেতু এতগুলো কড়া টড়াগুলো মেজে পরিষ্কার করে নেব। কারণ ওদের 3জনের স্নান করতে তো কিছুটা টাইম লাগবে, আমি ততক্ষণে কিছু কাজ করে নেব। না হলে একসঙ্গে অনেক থালা বাসন হলে না আমার আবার মাজতে ভালো লাগে না। আর খাওয়ার পরে বেশিক্ষণ দাঁড়িয়ে হ্যালো এখন স্নান করে এসে ঘুরছে, এবার ভাত খাবে। রান্না কমপ্লিট, এখানে জল ভরে নিয়েছি। আর আরেকজন স্নান করে ঘরে এসছে, ঠাকুরের কি প্রসাদ দিয়েছি সেটা তুলবে বলে। বাটি এনে রেডি। আর এইখানে দেখো ওই প্রসাদ দিয়েছি, কালকেকার যে ফল ছিল, ফল এখানে রেখেছিল, আর প্রসাদ দিয়েছি। দেখ আগে স্নান করে রেডি হয়ে এসে কি করছো বাবু? प्रसाद खाऊंगा। हाँ देख आराम से, गिर गया, जाने दो छोड़ दो, उठा। हाँ बस हो गया। अब नमो किया कि नहीं? नमो कैसे किया दिखा। हाँ ऐसे
এখন স্নান করে এসে ফল খায় না, আইস পরে খাবে। আর ইয়ে কি করছিস এইখানে? খাবে পরে, পরে খাবে, এখন খায় না, এবার ভাত খাওয়া হবে তারপরে খাবে। চল আমি ভাত বাড়বো, মাছ রান্না করেছি না। এখানে ভাতটা আছে। बच्चे नहीं खाएगा ना, दे दो मम्मी को। नहीं खाया ना? ইস ছি, চল চল। জানো তো বন্ধুরা, দুপুরের খাওয়ার পরে তারপরে ঘুমিয়েছিলাম, আর এখন সন্ধ্যার পরে টিফিনের জন্য এখন বানাচ্ছিলাম। বাবুরা বলেছিল যে আজকে যেহেতু রবিবার ঘরেই ছিল, তো তখন বাবুরা বলেছিল যে এখন পিৎজা বানিয়ে দিতে। আর পিৎজা আজকের পনিরের পিৎজা বানাবো, আর পনিরটাকে একটু হালকা ফ্রাই করেছিলাম, না হলে ওরা খেতেই চাইবে না, তো তার জন্য দিয়েছিলাম। আর যেহেতু আমার কাছে তো মাইক্রোওভেন নেই, আর যদি ভালো করে না বানে ওর জন্য ওইভাবেই দিয়েছিলাম। আর মাঝে মধ্যে তো আমি বানাই, এর আগেরও ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পিৎজা বানিয়েছি। তো যাই হোক, মাঝে মধ্যে বাড়িতে বানাই, আমি বাইরে থেকে অর্ডার করি না এতটা, যে পিৎজা বাইরে থেকে অর্ডার করে খাই না, ঘরে যেমন পারি ওইভাবে বানাই, কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে। আর আমি দুটো বানাবো, একটা আগে বানিয়েছি সেটাকে দিয়েছি, আর এটা এখন আবার রেডি করছি, কারণ দুটো করে রুটির একটা প্যাকেট পাওয়া যায় না, ওটাই। রুটিটা বানাতে গেলে আবারও তো বেশি টাইম লেগে যাবে, তার জন্য রুটিটা মাঝে মধ্যে কিনে নেওয়া হয়। আর এখানে সত্যি বলছি, রাজস্থানে এইভাবে যে রুটি দোকানে এমনি পাওয়া যায় না, আগের থেকে খাওয়ার হলে আগের দিন অর্ডার দিতে হবে। হঠাৎ করে মনে পড়লে যে এখন আমি পিৎজা খাবো, সেটা কিন্তু এখানে হবে না। মুম্বাইতে কিন্তু ওখানে পাওয়া যেত পিৎজা, রুটি যে কোনো দোকানে পাওয়া যেত পিৎজার যে ব্রেডগুলো, কিন্তু এখানে কোনো এতটা দোকান নেই যে হঠাৎ করে কিছু মনে পড়েছে এখনই বাইরে খেয়ে নেবো বা এখনই নিয়ে আসবো, সেটা কিন্তু এখানে হয় না। এটাই যা এখানে অসুবিধা। সবসময় বড় বড় শপিং মলে যাও, আগের থেকে কিনে আনো, আগের থেকে রেডি করো, তবেই সেটা বানাবো। যাই হোক, আজকেকার ভিডিওটা এখানেই স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দুপুরে রান্না বান্না তো হয়েই আছে, ওটা এখন খাওয়া হবে।